হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ক্লাস 5 কেসিনাক প্রশ্নমালা 2 নিয়ে আলোচনা করব। তো প্রশ্নমালা 2 এর আমরা আগের ক্লাসে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব, ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা স্টার্ট করব 10-এর দাগ থেকে অঙ্কগুলোকে। সোজা সোজা অঙ্ক চ্যাপ্টারটায় দেখতেই পাচ্ছ, শুধু গুণ আর ভাগ, ঠিক আছে? শুধু গুণ আর ভাগ করলেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যাচ্ছে আমাদের। তো এই চ্যাপ্টারটা করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। বিশেষ করে গুণ ভাগগুলো আমাদের অনেক সহজ হয়ে যাবে, মানে গুণ ভাগ আর দেখলে ভয় লাগবে না, ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো 10-এর দাগের অঙ্কটাই বলে দিয়েছে, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজকটি নির্ণয় করো। দেখো, ভাজ্য ভাগফল দেওয়া থাকলে একটা ভাজক বের করার সূত্র আমরা জেনেছিলাম। সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করো। আচ্ছা, যে তথ্যগুলো দেওয়া আছে আমি প্রথমে লিখে ফেলছি তোমাদের বইয়ে। 10-এর দাগের অঙ্কটা করছি। 10-এর তথ্য কি দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে, অনেক বড় সংখ্যা একটু। আচ্ছা, ভাজ্য কত দেওয়া আছে? সংখ্যাটা বড় আছে, 5 আর 5, 5 আর 5, 3, 2 2, আর কি দেওয়া আছে? 7 7 4, 7 7 4, ঠিক আছে? আর ভাগফল দেওয়া আছে কত? ভাগফল দেওয়া আছে তোমাদের 8 9 7 0 6, ঠিক আছে? 8 9 7 0 6, এটা হচ্ছে ভাগফল। তো অঙ্কটা এবার কি বললাম যে একটা সূত্র ছিল, তাই তো? সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করো। দেখো, যখন ভাজ্য দেওয়া থাকবে আর ভাগফল দেওয়া থাকবে, তখন কি করবে? তখন হচ্ছে ভাজক বার করার যে সূত্র, সেটা হচ্ছে এটা। ভাজক সমান কি? ভাজ্যটাকে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? এই যে ভাজ্যটা যেটা দেওয়া আছে তাকে ভাগ করতে হবে কি দিয়ে? এই যে ভাগফল দিয়ে, ঠিক আছে? তুমি যখনই ভাগফল দিয়ে ভাগ করে দেবে কাকে? এই ভাজ্যকে, তখনই কি পেয়ে যাবে? ভাজক পেয়ে যাবে, ঠিক আছে? চলো ওই কাজটাই আমরা করব। তো তাহলে আমরা ভাজক সমান কি? ভাজ্য কত? এই যে বড় সংখ্যাটা 5 4 5, তারপরে 3 2 2, 7 7, 4কে ভাগ করতে হবে কত দিয়ে? 8 9 7 0 6, ঠিক আছে? চলো ভাগটা করা যাক। ভাগটা কিন্তু নিজেরা করবে, একদম একদম ক্যালকুলেটারে করবে না। চলো আমি হাতেই করছি ভাগটা। দেখো, 8 9 7 0 6 দিয়ে ভাগ করবো কাকে? এটাকে। 5 4 5, 3 2 2, 3 2 2, 3 2 2, 7 7 4, ঠিক আছে? তো এই ভাগটা করতে হবে আমাকে। তো এই ভাগটা কিভাবে করব দেখো। তো প্রথম হচ্ছে, দেখো এখানে কটা সংখ্যা আছে ভালো করে লক্ষ্য করো। এখানে সংখ্যাটা কত আছে? 1 2 3 4 5টা সংখ্যা আছে। একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, অযুত, ঠিক আছে? তাহলে 89,706, 89,706। তাহলে এখানে তোমাকে কটা সংখ্যা ধরতে পারো? তো 1 2 3 4 5টা ধরলে হবে না? 5টা ধরলে তোমার এখানে কত হচ্ছে? যদি ধরো 54,532 হচ্ছে, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যাবে। তাহলে তোমাকে কি আরেকটা সংখ্যা এক্সট্রা, মানে এতটা ধরতে হবে। এতটা সংখ্যা ধরে তোমাকে এগোতে হবে। ভাগ করার সময় কিন্তু বুঝে করবে। দেখো, অঙ্কটা হয়তো সংখ্যাগুলো বড় বড় দেওয়া থাকতে পারে, কিন্তু কোনো চাপ নেই। তুমি যদি একটু এই জায়গাটা একটু মেনটেন করে করতে পারো, তাহলে কিন্তু ভাগটা কত ইজি লাগবে দেখবে। আচ্ছা, তাহলে আমি এখানে এতগুলো ধরলাম, মানে কটা সংখ্যা? 1 2 3 4 5 6টা। তাহলে কত হচ্ছে বলো তুমি? সংখ্যার সব মিলিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ কত আসছে? 5,45,322। তাহলে এটাকে ভাগ করব কত? 89,706 দিয়ে, ঠিক আছে? তো আমাকে 5 লক্ষ আনতে হবে। আচ্ছা, আমি এখানে গুণটা আমি এখানে করে দেখে নেব একটু, যে কত খাওয়াতে পারি আমি এখানে। যদি আমি 3 খাওয়াই, 3 আসতে 24, 3 আসতে 24, 2-এর ঘরে আনলে হবে না, 4 আসতে 32, 5 আসতে 40। 5 দিয়ে করে দেখো একবার। আচ্ছা, 5 দিয়ে করে দেখো।
8 8 9 7 শূন্য 6কে আমরা কত দিয়ে করবো? 5 দিয়ে করবো গুণ। 5 9 45 বসিয়ে দিলাম, এখানে শূন্য ছিল বলে। 5 7 35-এর 5 হাতে থাকে 3, ঠিক আছে। 5 9 45, 45 আর 3 কত? 48-এর 8 হাতে থাকে 4, ঠিক আছে। 5 8 40, 5 8 40 আর 4 44, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে দেখো কত দশক শতক হাজার অযুত লক্ষ, 4,48,545। সেখানে কিন্তু এখনো বেশি, আর একটু যাবে তাহলে। আচ্ছা আমি 6 দিয়ে করে দেখি গুণটা, 6 দিয়ে গুণ করে দেখি। 8 9 7 0 6কে 6 দিয়ে গুণ করছি, হ্যাঁ। 6 6 কত হবে? 6 6 36 হয়, হলো। 6 7 42-এর 2 হাতে থাকে 4, 6 7 42-এর 2 হাতে থাকে 4, ঠিক আছে। 6 9 54, 54 4 58-এর 8 হাতে থাকে কত? 8 এই 5, 5 10 8 58 হাতে থাকে 5, ঠিক আছে। 6 8 48, 48 আর 5 48, 49 50 51 52 53। এটা বসানো যেতে পারে, দেখো এটা বসানো যেতে পারে, এই 5,38,236। তাহলে এটাই বসাচ্ছি। তাহলে কত দিয়ে? 6 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে যদি করি 5,38,236 হলো। আচ্ছা এবার বিয়োগটা করার পালা। 6 কত? 12, 6 12 স্যার হাতে থেকে 1 2 রেখে 3 রেখে 4, 4 কত? 12, 8 12 হাতে থেকে 1 2 রেখে 3 মিলে গেল 0। 8 কত? 15, 7 15 হাতে থেকে 1 3 রেখে 4 মিলে গেল 0, আর এখানে 5 5 তো মিলে গেছে। আচ্ছা আমি যদি একটা সংখ্যা না পাই, 7টা কিনে যদি না পাই, তাহলে দেখো এটাকে ভাগ করতে তুমি পারবে না। কারণ হচ্ছে এটার থেকে এটা হচ্ছে কি তোমার অনেক ছোট সংখ্যা হয়ে গেছে, তাহলে আমাকে আরেকটা 7কে, এই 7টাকে এখানে নামাতে হবে। তাহলে জোড়া সংখ্যা নামানো মানেই কি আমাকে এখানে একটা শূন্য বসাতে হবে। তো তাহলে এবার দেখো এটাকে কত দিয়ে করতে পারি, ঠিক আছে। তো ঠিক আছে, 6-এর পর 7 আছে, 7 দিয়ে ট্রাই করে দেখা যাক। 7 দিয়ে ট্রাই করে দেখা যাক। এটাকে 7 দিয়ে আমি গুণ করছি। 8 9 7 0 6কে কত দিয়ে করবো? 7 দিয়ে। 6 7 42-এর 2 হাতে থাকে 4টা বসে গেল। 7 7 49-এর 9 হাতে থাকে 4, 7 7 49-এর 9 হাতে থাকে 4, ঠিক আছে। তারপরে হচ্ছে কি 7 9 63, 7 9 63 64 65 66 67 67 7 হাতে থাকে 6, হাতে থাকে 6, হাতে থাকে 6, ঠিক আছে। 27 56 56 57 58 59 60 61 62, ঠিক আছে। তাহলে 6,27,942 এটা বসাতে পারো তুমি, 6,27,000, ঠিক আছে। এরপরে করলে নিশ্চয়ই এটা 7 লাখ টপকে অনেক চলে যাবে, 7 লাখ আছে, ঠিক আছে। তাহলে আমি এটা 7 খাইয়েই করছি, ঠিক আছে। তাহলে 7 খাওয়ালে হচ্ছে আমার 6 2 7 9 4 2 4 2, ঠিক আছে। 2 কত? 7, 5 7 4, 4 কত? 7, 3 7, ঠিক আছে। 9 কত? 16, 9 9 9 10 11 12 13 14 15 16, 7 16 হাতে থাকে 1, 7 থেকে 8 মিলে গেল 0। 2 কত? 10, 8 10 হাতে থাকে 1, 6 রেখে 7 মিলে গেল। 4টাকে নামিয়ে দাও, 4টাকে তোমরা এখানে নামিয়ে দাও। এবার নিশ্চয়ই কোনো একটা সংখ্যা দিয়ে তোমার অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে। এবার নিশ্চয়ই মিলে যাবে। তাহলে দেখো আমাকে এখানে 6 6 6 6 9 54, 9 খাওয়া মিলে যাবে, দেখো 54। আচ্ছা 9 খাই আমি দেখছি, 8 9 7 0 6কে আমি 9 দিয়ে করছি। 6 9 54, 5 10 54 বসে গেল। 7 9 63 3 হাতে থাকে 6, 7 9 63 3 হাতে থাকে 6, 9 9 81 81 আর 6 কত হয়? 81 87 87 87 7 হাতে থাকে 8, ঠিক আছে। তাহলে 8 9 72 72 আর 8 80, দেখো মিলে যাচ্ছে কিন্তু, মিলে যাচ্ছে। তাহলে 9 খাইয়ে কত হলো? 80 7 3 5 4, ঠিক আছে, মিলল অঙ্ক। তাহলে আনসার কত বেরিয়েছে? আনসার বেরিয়েছে 6 0 7 9, এটা হচ্ছে তোমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে কিন্তু অঙ্কটাকে তোমাদের সলভ করতে হবে। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একদম ইজি, ঠিক আছে। শুধু ভাগটা নিজেরা করবে। রিকোয়েস্ট আমার তরফ থেকে যে তোমরা ভাগটা যেন ক্যালকুলেটর ইউজ করে না করো, যেন নিজেরা করো পুরোপুরি অঙ্কটা, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো আমি কী করলাম কাজটা। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো পরবর্তী অঙ্কতে আসা যাক। পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো, 11 দাগের অঙ্ক বলছে কোন সংখ্যা দ্বারা 238কে গুণ করলে গুণফল এত হবে, গুণফল এত ও এতর গুণফলের সমান হবে। আচ্ছা এটা খুব সোজা অঙ্ক। দেখো কি বলছে, যেভাবে বলছে আমি সেইভাবে তোমাদেরকে স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি।
কোনো একটা সংখ্যা আছে, জানি না সংখ্যাটা কত, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে 11 অঙ্ক, হ্যাঁ 11 অঙ্ক, হ্যাঁ কোনো একটা সংখ্যা আছে ধরে নাও এইখানটায়, সেই সংখ্যাটা কত আমি জানি না, সেই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করা হচ্ছে 238 দ্বারা। কত দ্বারা গুণ করা হচ্ছে 238 দ্বারা। গুণ করলে গুণফল, এই যে গুণফলটা বেরোবে সেই গুণফলটা কার কার গুণফলের সঙ্গে সমান হবে? এটা গুণফলটা বলছে 408 এবং 350-এর গুণফলের সঙ্গে সমান হবে। 408 আর 350-এর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এই সংখ্যাটা কত আমাকে বার করতে হয়। দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু একটা সোজাভাবে করতে পারবে, এত গুণ না করেও কাটাকুটি করে করতে পারবে অঙ্কটা। কিভাবে করবে দেখো, আমি তোমাদেরকে একটু বীজগণিতের ধারণা তোমাদেরকে দিয়েছিলাম আমি, ঠিক আছে, বীজগণিতের ধারণা তোমাদের অনেকেরই অল্প বিস্তর আছে। তো এই অঙ্কটা আমি কীভাবে করব, এটা দুটোভাবে করতে পারো, এটাকে দুটো ভাগে করতে পারো। কিভাবে করতে পারো? প্রথম কথা হচ্ছে কি, এই দুটোকে গুণ করবে, এই গুণফল যেটা বেরোবে সেই গুণফলটাকে কি করবে তুমি, এখানে যে 238 দেওয়া আছে এই 238 দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলেও কিন্তু উত্তর চলে আসবে। না হলে তোমরা আর একটা যদি কাজ করো, ধরি সংখ্যাটা আমি কিছু একটা ধরে নিচ্ছি, যদি সংখ্যাটা আমরা কিছু একটা ধরে নিই, যাই হোক ধরে নিই, যদি আমি ধর আমি ক ধরছি সংখ্যাটাকে, ঠিক আছে ক, তাহলে আমি ক যদি ধরে নিই, ক গুণ 238 সমান 408 গুণ 350, ঠিক আছে, এরকমভাবে লিখলাম। এবার কি করব, বা দিতে হয়, ঠিক আছে, যখন মাঝখানে সমান থাকে। তাহলে ক সমান কি লিখতে পারবো বলো তো, এটা যেমন আছে থাকবে, মানে 408 গুণ 350 যেমন আছে থাকবে, ঠিক আছে। এবার এইটাকে ভাগ করে দেবো কি দিয়ে বলো তো, এইটাকে দিয়ে 238। কেন ভাগ হলো বলো তো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যখন সমানের বাঁ দিক থেকে ডান দিকে কিছু যায়, ঠিক আছে, আগের সংখ্যার সঙ্গে যা রিলেশন থাকে, মানে যা সম্পর্ক থাকে, সেটার উল্টো হয়ে যায়, মানে এখানে গুণ ছিল ওদিকে গেছে মানে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে কী করবো, এই গুণটা করবো নি কিন্তু আমি প্রথমে, ঠিক আছে, গুণটা করবো না। তাহলে 408 যেমন আছে গুণ দিলাম, 350 যেমন আছে দিলাম, আর এইটাকে নিচে লিখলাম, বাই আকারে লিখতে পারি ভাগকে আমরা 238 দিয়ে কাটাকুটি করবো আমরা। দেখো যদি 2 দিয়ে কাটাকুটি করি কি হবে, 2 1 2, 2 1 2, 9 2 18, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি, 20 দিয়ে 40, 4 8 হলো। আচ্ছা 8 তো কাটাকুটি করা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা এইটা দিয়ে পুরোটাকে একবারে করা যেতে পারে কি, পুরোটাকে তো করা যাবে না, না 2 5 9 9 0 আসবে না। আচ্ছা তাহলে একটা কাজই করো তোমরা, এই দুটোকে গুণ করে এবার এটা দিয়ে ভাগ করে দাও। আমি ভেবেছিলাম পুরোটা কাটা যাবে, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার। তোমরা শুধু কি করবে, 204 গুণ 350 গুণটা করবো, আর নিচে হচ্ছে 1 1 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার আনসারটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা চলো গুণটা আমি প্রথমে করে নিচ্ছি। 238ই ছিল তো এটা, হ্যাঁ 238, 19 2 38, 2 1 2, ঠিক আছে। আমি 204 আর 350-এর গুণটা করে নিচ্ছি। 204 আর 350, উপরে 0 0 0, ঠিক আছে, 5 4 20 0, 2 বসে গেল, 5 2 10 হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে 3 4 12, 3 3 2 6, 0 0 4 1 6 1 7, এটা হচ্ছে গুণফল। গুণফল দাঁড়াচ্ছে কত, 7 1 400, ঠিক আছে, ভাগ দিয়ে 1 1 9। এবার 1 1 9 দিয়ে ভাগ করব, 1 1 9 দিয়ে ভাগ করব কাকে, এই সংখ্যাটাকে উপরেরটাকে 71 400-কে, ঠিক আছে। এই ভাগটা করতে হবে আমাকে। তো 3টে সংখ্যা ধরেই এগোচ্ছি আমি এখান পর্যন্ত। তো কত দিয়ে যাবে দেখো, 119 আছে, তো আমি 7 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাবে নিশ্চয়ই, 6 খাইয়ে দেখছি, 1 1 9-কে 6 খাইয়ে, 6 9 54, 4 হাতে থেকে 5, 6 4 5 11 1, 6 4 7 714, এই মিলে যাচ্ছে তো, 6 খাইয়ে দেখো মিলে যাচ্ছে, 714 হলো, ঠিক আছে। এই শূন্য নামলো, এখানে একটা শূন্য মিললাম, এখানে শূন্যটা নামলাম, এখানে শূন্য মিলে যাচ্ছে কিন্তু, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করে আমার দাঁড়াচ্ছে কত, 600। তাহলে এই সংখ্যাটা কত, 600 উত্তর, ঠিক আছে। দেখো বিশেষ কিছু ভাবার দরকার নেই তোমাদেরকে, সিম্পলভাবে ভাববে
যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যার সঙ্গে এটাকে গুণ করা হচ্ছে, এই গুণফলটা কার সঙ্গে সমান হচ্ছে বলে দিয়েছে 408 আর 350-এর গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে সংখ্যাটি কত সেটা বার করবো কী করে? কিচ্ছু নয়, এই গুণফলটাকে এখানের এদিকের গুণটাকে, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করে দিয়েছি, আর কিছু করিনি। এই দেখো এই জায়গাটা শুধু, ঠিক আছে, আর কিছু করা হয়নি। তারপর সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। তোমরা এত কিছু কাটাকুটি করতে হবে না, যেহেতু কাটাকুটি করে উত্তরটা মিলছিল না এখানে, ঠিক আছে, বা কাটাকুটিটা যাচ্ছিল না সবগুলোকে। তোমরা কি করবে, এই দুটোকে গুণ করবে, গুণ করে 238 দিয়ে ভাগ করে দেবে, দেখবে 670 চলে আসবে। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে 11 দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চলো 12 দাগের অঙ্কতে ফেরা যাক। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 12 দাগের 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 12 দাগের অঙ্কটা বলেছে একটা সংখ্যা দেওয়া আছে, এটা হইতে কতবার 46 বিয়োগ করা যায় এবং শেষ অবশিষ্ট কত থাকে। মানে সোজা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও তোমার কাছে আমি একটা সংখ্যা বলছি, একটা সংখ্যা, সিম্পল সংখ্যা 5। তো আমি বলছি 5 থেকে 2কে কতবার বিয়োগ করা যাবে, 5 থেকে 2 কতবার বিয়োগ করা যাবে, কতবার বিয়োগ করা যাবে, এটা আমি প্রশ্নটা করছি তোমাকে। তো 5-এর মধ্যে কটা 2 লুকিয়ে আছে খুঁজবো কী করে? তার জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কাকে? 5কে। কত হবে? 2 3 6 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে খাওয়াতে হবে, 2 দিয়ে 4 1। তাহলে 5-এর মধ্যে তুমি কবার, 5-এর মধ্যে থেকে কবার 2কে বিয়োগ করতে পারবে? দুবার বিয়োগ করতে পারবে। দুবার বিয়োগ করার পর এখন একটা জিনিস অবশিষ্ট থাকবে, মানে 1 অবশিষ্ট থাকবে। তো 5 থেকে প্রথমে যদি 2 বিয়োগ করো তাহলে কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে। আবার 3 থেকে যদি আরেকবার বিয়োগ করতে পারো তাহলে কত হচ্ছে? 1 পড়ে থাকছে। তাহলে অবশিষ্ট 1 পড়ে থাকছে। দুবার তুমি 2কে বিয়োগ করতে পারছো, ঠিক আছে? কতবার বিয়োগ করা যাচ্ছে? দুবার। তো সেটা জানতে গেলে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে। যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে। সোজা হিসেব, চলো বইতে আমরা কিন্তু এই কাজটাই করব। ঠিক আছে, চলো সংখ্যাটা কত দেওয়া আছে? সংখ্যাটা দেওয়া আছে 5 3 3 0 0 6, তাই তো? 5 3 0 0 থেকে 46, 46 কতবার বিয়োগ? তাহলে 46 দিয়ে ভাগ করতে হবে আমাকে। তো কত খাওয়াতে পারবো? 1 খাওয়াতে পারবো। 46 1 কে 46, 6 কত 3 13, মানে 6 7 8 9 10 11 12 13, 7 13, হাতে থেকে 1 4 5 মিলে গেল 73 হচ্ছে, তাই তো? 46 2 কত হবে? বেশি হয়ে যাবে, 2 খাওয়ালে 4 2 8 হয়ে যাবে। তাহলে 46 1 আবার 46, 6 কত 13, 7 13, হাতে থেকে 1 4 5 5 কত 7, 2 7, একটা শূন্য না বললাম। আচ্ছা 4 6 24, 5 6 30, এই 4 4 5 20, 4 6 24 হচ্ছে, 4 6 6 6 7 42 হয়ে যাবে। 46-এর সঙ্গে আমি 7 দিয়ে যদি করি 4 7 28 হয়ে যাচ্ছে। 28 হলে হবে না, 6 খাওয়াতে হবে। তাহলে 6 খাইয়ে 6 6 36, 6 হাতে থেকে 3, 6 36, 6 হাতে থেকে 3, 6 4 6 24, 24 আর 3 24 25 24 27, 276, এখানে 270 আছে, তাহলে হবে না, 5 দিয়ে করতে হবে। তাহলে 46-এর সঙ্গে 5 দিয়ে যদি করি কত হবে? 5 30 0, হাতে থেকে 3, 5 4 20 আর 3 23, 230 হচ্ছে। দেখো 5 6 30 0, হাতে থেকে 3, 5 4 20 আর 3 23, তাহলে এটাই খাওয়াচ্ছি। তাহলে 5 খাইয়ে 2 3 0, ঠিক আছে, 0 3 কত 4 7, আচ্ছা হলো। তো একটাই শূন্য নামিয়েছিলাম, এখনও একটা শূন্য পাবো, 400। 400কে করতে গেলে আমাকে এখানে কি করতে হবে? 8 দিয়ে করে দেখি। দেখো 46কে 8 দিয়ে, 6 48-এর 8, 6 48-এর 8, হাতে থেকে 4 4 32, 32 আর 4 36, 368 হচ্ছে। দেখো এটা খাওয়াতে দিতে পারি আমি। 6 48-এর 8, হাতে থেকে 4, 6 48-এর 8, হাতে থেকে 4 4 32 আর 4 36, 36, ঠিক আছে। তাহলে 8 খাইয়ে আমার এখানে কত হবে? 3 6 8, 9 খাওয়ালে কী হতো? 4 9 36, 10 খাওয়ালে 460 হতো। আচ্ছা 9 খাওয়ালে কী হতো? 9 দেখি আবার গুণ করে, 46-এর সঙ্গে 9, 6 9 54, 4 হাতে থেকে 5, 4 9 36, 36 37 38 39 40 41, বেশি হয়ে যাবে 9 খাওয়ালে, এখানে বেশি হয়ে যাচ্ছে।
আচ্ছা তাহলে এটা এটাই থাক তাহলে। 8 দিয়ে এটা হচ্ছে 8 কত 2 এ 10, 7 থেকে 1, 6 থেকে 7, 6 থেকে 7, 7 কত 6 থেকে 7, 7 কত 10, 3 এ 10, 7 থেকে 1, 3 এর 4। তাহলে আমি এবার 6টাকে নামিয়ে দিচ্ছি পাশে। 326, 326। আচ্ছা এবার কত খাওয়াতে পারি আমি? এবার দেখো 326 আছে, আমরা এখানে 300, আচ্ছা 7 দিয়ে এবার করে দেখি। 46-এর সঙ্গে 7, 6 7 42, 2 হাতে থেকে 4, 6 7 42, 2 হাতে থেকে 4, 4 7 4 7 28, 28 29 30 31 32, 322। তাহলে 7 খাইয়ে 322 হচ্ছে, ঠিক আছে। 2 কত 6, 4 এ 6 মিলে গেল, মানে মিলে গেল বলতে এই দুটো মিলে গেল। তাহলে 4, তাহলে তুমি কতবার বিয়োগ করতে পারবে 46কে? এর মধ্যে থেকে এতবার বিয়োগ করতে পারবে, এতবার বিয়োগ করতে পারবে, আর অবশিষ্ট থাকবে এটা। এটা তোমার হচ্ছে তোমার কি অবশিষ্টটা থাকবে, 4 অবশিষ্ট থাকবে। এটাই কিন্তু তোমাদের আনসার, বুঝতে পারলে? তাহলে 12 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো, সোজা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, নেক্সট পরের ক্লাসে নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।